গভীর রাতে অর্থ মন্ত্রণালয়ের একটি জরুরি ইমেল পাঠানো হয়েছে পে কমিশনের কাছে। সেই ইমেলের বিষয়বস্তু জানার পর পে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা রীতিমতো হতবাক হয়ে গেছেন। যে পরিকল্পনা নিয়ে তারা গত কয়েক মাস ধরে কাজ করছিলেন সেখানে বড় ধরনের পরিবর্তন আনতে বলা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আকস্মিক রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক ঋণদাতাদের নতুন শর্তারোপ। সূত্র জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়কে একটি গোপনীয় রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ৪৫,০০০ করোড় টাকার ঘাটতি হতে পারে। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের আর্থিক সংকট আরও গভীর হবে। বাজেট ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সরকার এখন দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হচ্ছে। হয় পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখতে হবে ৬ মাসের জন্য, নয়তো বেতন বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে হবে। প্রাথমিকভাবে যেখানে ৫০ থেকে ৬০% বৃদ্ধির কথা ভাবা হয়েছিল সেখানে এখন ২৫ থেকে ৩০% নামিয়ে আনার চাপ দেওয়া হচ্ছে। এই খবর পৌঁছাতেই কর্মচারী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ জরুরি সভা ডেকেছে। তাদের মুখপাত্র জানিয়েছেন যদি সরকার পে স্কেল নিয়ে পিছপা হয় তাহলে তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না হলে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেবেন। আন্তর্জাতিক মুদ্রা কোষের সাথে সরকারের যে ঋণ চুক্তি রয়েছে তাতে একটি শর্ত আছে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের। আইএমএফের প্রতিনিধিরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে বড় ধরনের বেতন বৃদ্ধি চুক্তির শর্তের পরিপন্থী। তারা বলেছে যদি সরকার পে স্কেল বাস্তবায়ন করে তাহলে পরবর্তী কিস্তির ঋণ পেতে সমস্যা হতে পারে। এই সতর্কবার্তা সরকারকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে। অন্যদিকে বিশ্বব্যাংকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বড় আকারের সরকারি ব্যয় বৃদ্ধি ঝুঁকিপূর্ণ হতে পারে। মূল্যস্ফীতি বাড়বে, মুদ্রার মান কমবে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে। তারা পরামর্শ দিয়েছে পর্যায়ক্রমিক বাস্তবায়নের। রাজস্ব বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০% কম। রপ্তানি আয় কমেছে, আমদানি ব্যয় বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ উদ্বেগজনকভাবে কমছে। প্রতি সপ্তাহে প্রায় $৫০ কোটি রিজার্ভ কমছে। এই হারে চললে আগামী ৬ মাসে রিজার্ভ সংকটজনক পর্যায়ে নেমে যাবে। ব্যবসায়ী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন সরকারি বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতেও বেতন বাড়ানোর চাপ আসবে। ছোট ও মাঝারি শিল্প এই চাপ সামলাতে পারবে না। অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে, বেকারত্ব বাড়বে। তাই তারা চাইছেন পে স্কেল বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে। অর্থনীতিবিদদের মধ্যেও মতভেদ দেখা যাচ্ছে। একদল বলছেন অর্থনৈতিক সংকটের সময় সরকারি ব্যয় বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। অন্য দল বলছেন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে, চাহিদা বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই পে স্কেল বাস্তবায়ন জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার এখন একটি কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের সামনে। পে স্কেল বাস্তবায়ন না করলে সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হবে, তারা আন্দোলনে নামতে পারে, এতে প্রশাসন ব্যাহত হবে। অন্যদিকে পে স্কেল বাস্তবায়ন করলে আন্তর্জাতিক ঋণদাতারা অসন্তুষ্ট হবে, ঋণ পেতে সমস্যা হবে, উভয় সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাজার হাজার পোস্ট হচ্ছে প্রতি মিনিটে। কেউ বলছেন এটা ষড়যন্ত্র, কেউ বলছেন এটা বাস্তবতা, কেউ দাবি করছেন দুর্নীতি কমিয়ে এই টাকা বের করা সম্ভব, কেউ বলছেন অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করে পে স্কেল বাস্তবায়ন করা উচিত। একটি জরিপে দেখা গেছে ৮০% সরকারি কর্মচারী মনে করেন পে স্কেল তাদের ন্যায্য ক্রমেকাপ্য, কিন্তু ৬০% সাধারণ মানুষ মনে করেন সরকারের আগে অন্যান্য জরুরি সমস্যার সমাধান করা উচিত। এই মতবিরোধ সমাজে একটি বিভাজন তৈরি করছে। পে কমিশন এখন সংকটে পড়েছে। তারা বছরের পর বছর ধরে কাজ করেছে, বিস্তারিত হিসাব নিকাশ করেছে, সবার মতামত নিয়েছে, একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব তৈরি করেছে। কিন্তু এখন সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম। তারা আবার নতুন করে হিসাব করতে বসেছে, কিভাবে কম খরচে একটি গ্রহণযোগ্য পে স্কেল তৈরি করা যায়।
একটি প্রস্তাব উঠে এসেছে যে শুধু নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো হোক, উচ্চ পদের কর্মকর্তাদের বেতন আপাতত স্থির রাখা হোক। এতে খরচ কমবে এবং সামাজিক ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে। কিন্তু উচ্চ পদের কর্মকর্তারা এতে সম্মত নন। তারা বলছেন এটা বৈষম্যমূলক। আরেকটি প্রস্তাব হলো ভাতা না বাড়িয়ে শুধু মূল বেতন বাড়ানো। এতেও কিছুটা খরচ কমবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে মোট আয়ে বেশি প্রভাব পড়বে না, কর্মচারীরা সন্তুষ্ট হবেন না। তৃতীয় একটি প্রস্তাব হলো বকেয়া না দিয়ে শুধু ভবিষ্যৎ থেকে বাস্তবায়ন করা। এতে অনেক টাকা বাঁচবে, কিন্তু কর্মচারীরা বকেয়ার দাবি ছাড়বেন না। তারা বলছেন বকেয়া তাদের অধিকার। সরকার এখন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জরুরি পরামর্শ করছে। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সবাই মিলে একটি সমাধান খুঁজছে, কিন্তু সহজ কোনো সমাধান নেই। প্রতিটি বিকল্পেরই সমস্যা আছে। কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন সরকার নতুন করও আরোপ করতে পারে। বিলাসবহুল পণ্যের ওপর অতিরিক্ত কর, সম্পত্তি করের হার বৃদ্ধি, উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর সারচার্জ এসব করলে অতিরিক্ত রাজস্ব আসবে। সেই টাকা দিয়ে পে স্কেল বাস্তবায়ন করা যাবে, কিন্তু নতুন কর আরোপ রাজনৈতিকভাবে জনপ্রিয় সিদ্ধান্ত নয়। অন্যরা বলছেন সরকারি ব্যয় কমাতে হবে, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করতে হবে, বিদেশ সফর কমাতে হবে, দপ্তরের জাঁকজমক কমাতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। এভাবে সাশ্রয় করলে অনেক টাকা বের হবে, কিন্তু বাস্তবে এই সাশ্রয় কতটা হবে তা নিয়ে সংশয় আছে। আন্তর্জাতিক ঋণদাতাদের সাথে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার তাদের বোঝানোর চেষ্টা করছে যে পে স্কেল বাস্তবায়ন দীর্ঘমেয়াদে উপকারী হবে। সরকারি কর্মচারীরা সন্তুষ্ট থাকলে কর্মদক্ষতা বাড়বে, রাজস্ব আদায় বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু ঋণদাতারা স্বল্পমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিয়ে বেশি চিন্তিত। কর্মচারী সংগঠনগুলো এখন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। তারা আগামী শুক্রবার একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি পরিষ্কার, কোনো কাটছাঁট ছাড়া পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হবে। সাধারণ মানুষ এখন উদ্বিগ্ন। যদি কর্মবিরতি হয় তাহলে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ভূমি রেজিস্ট্রেশন, আদালতের কাজ সব বন্ধ হয়ে যাবে। জনজীবন বিপর্যস্ত হবে। তারা চাইছেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং নাজুক। একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক বাস্তবতা। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজন। এই সব চাপের মধ্যে সরকারকে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যে সিদ্ধান্ত হবে তা শুধু পে স্কেলের ভবিষ্যৎই নয়, দেশের সামগ্রিক আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতিও নির্ধারণ করবে। সবার চোখ এখন সরকারের দিকে। কোনো পথ বেছে নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি পরিবর্তনশীল এবং যে কোনো মুহূর্তে নতুন মোড় নিতে পারে। অপেক্ষার এই পালায় উত্তেজনা এবং উদ্বেগ দুটোই তীব্র।